আসসালামু আলাইকুম ভাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আরেকটি জমিতে গোবর আনলাম 1 বিঘা জমিতে। এই জমিটাতে আমরা হাসনা সিম রোপণ করব। আমরা যে পাতান্না সিম যেটা বলে লাল সিমটা, এটা রোপণ করব। কীভাবে গোবরগুলো আনি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে থেকে দেখেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের গোবর যে আনা হচ্ছে, এই গোবরগুলো আমরা কিনা লাগে না। আমাদের যতটা জমি আছে, আমাদের প্রত্যেকটা জমিতে আমাদের গোবর কিনা লাগে না। আমাদের নিজস্ব গোবর আছে। আমাদের যেহেতু গরুর খামার আছে, ছোটো মোটো একটি গরু খামার আছে, তাই জন্য গোবর কিনা লাগে না। আমাদের নিজের গোবরই আমার জমিগুলো হয়ে যায়। আমার গাছের জমি বিরসা, আমাদের নিজের গোবর দিয়ে আমরা সবসময় করি, কিনা লাগে না। আমাদের এদিকে গোবর অনেক দাম। আমাদের এই গোবর কিনতে গেলে অনেক টাকা খরচ হয় একটা কৃষিক্ষেত্রে। কারণ 100 ভাগ গোবর আমাদের এদিকে কিনতে গেলে কমের মাঝে আপনার 100 বার গোবর আনানি লইয়া প্রায় 7,000 টাকার মতন যাবে। 7 থেকে 8,000 টাকা যাবে আনানি লইয়া 100 বার গোবর। আমাদের এদিকে কিনতে গেলে অনেক দাম গোবর আমাদের এদিকে। কারণ আমাদের যেহেতু আমাদের এদিকে সবাই প্রায় মোটামুটি কৃষিকাজ করে, আর গরু ফালে খুব কম ফালে। আগে একসময় গরু বেশি ফালতো, যখন পাহাড়ে নিয়ে গরু রাখতো। আমাদের এই জায়গার একটা সুবিধা, পাহাড় ধারে, কিন্তু এখন আর পাহাড়ে কেউ গরু রাখে না, গরু রাখা হয় না। তাই গরুও কমে গেছে অনেক। আমাদের এলাকায় গরু ফালে খুব কম। তাই মনে করেন যে গোবরগুলা কিনা লাগে, অনেক বাইরে থেকে কিনা আনা লাগে। এবং আমাদের এলাকার যে গোবর, এই গোবরে আমাদের এলাকা চাহিদা মিটে না, কোনোভাবেই মিটে না। আমাদের এলাকায় যে পরিমাণে কৃষি করে, এই পরিমাণে গোবর আমাদের এলাকায় নাই। তাই আমরা গোবর বাড়িতে কিনে আনে, আমাদের এই জায়গায় মানুষরা সবাই কিনে আনে ট্র্যাক্টর দিয়ে। তাই আমাদের যাই হোক গোবর কিনা লাগে না, আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা গরু ফালি। আর যাই হোক, আজকে আমাদের যে জমিটাতে গোবর আনতেছি, এই জমিটা 1 বিঘা জমি। এই জমিটাতে সিম লাগাবো। এই জমিটাতে আমি 6 নচিমন গোবর আনবো আজকে। দেখতে পাচ্ছেন নচিমন কিন্তু একবারে জমির ভিতরে ঢুকাই দিছি। দেখতে পাচ্ছেন নচিমন একটু যায়, আমরা গোবরগুলো কুবাই ফেলাই। দেখতে পাচ্ছেন কীভাবে গোবরগুলি একমতে ফেলা, একদম নচিমন ক্ষেতের ভিতরে নিয়ে। এবং মেলানিও লাগতো না, বলতে শুধু ওগুলো খেতে ফালাই দিয়ে এরপরে কোদাল দিয়ে মেলাইলাম। নইলে তো সাইডে তো হয়তো সাইড থেকে আবার আনা লাগতো বার দিয়ে। যাই হোক, একবার যেহেতু খেতো ট্র্যাক্টর ডুহনে, ওই নচিমন ডুহনে আমাদের জন্য অনেক সুবিধা। আমাদের ট্র্যাক্টর দিয়েও কিন্তু আনা যেত, কিন্তু আমাদের যে রাস্তা, আমাদের বাড়ির যে রাস্তা, এই রাস্তাতে ট্র্যাক্টর ডুহা নিষেধ। আসলে এটা ভালো কাজ, কারণ ট্র্যাক্টর ডুহলে রাস্তা ভেঙে যায়। তার কারণে আমাদের বাড়ির রাস্তা দিয়ে ট্র্যাক্টর ঢুকার নিষেধ। তাই আমরা নচিমনে গোবর আনছি। দেখতে পাচ্ছেন আমরা প্রায় আজকে 6 নচিমন মতন গোবর আনবো। কিন্তু প্রত্যেকটা নচিমনে প্রায় 20 বারের মতন গোবর লয়। 20 বারের মতন গোবর লয় প্রত্যেকটা নচিমনে। 15 বার লয়। আমরা যেহেতু আমরা দেখতে পাচ্ছেন আপনাকে সাইডে দিয়ে দোয়ার দিয়ে দিছি, মানে আমাদের 2টা দোয়ার বানিয়ে রাখছি, দোয়ারের সিস্টেম করিয়া, যাতে সাইডে দেওয়া যায়। নচিমনে সাইডে দিয়ে দিলে প্রায় 20 বারের মতন হয় প্রত্যেকটা নচিমনে। এই দেখতে পাচ্ছি গোবরগুলো নিয়ে এই গোবরগুলো মেলানো হচ্ছে জমিতে। আর এই যে গোবরগুলো একদম পিওর গোবর, আর এই গোবর কোনো বাধা নাই, একদম পিওর গোবর। আর আমাদের গ্রামে আমি সবচেয়ে মনে হয় বেশি গরু পালি, প্রায় 14টা গরু এখন আসে বর্তমানে। তাই আমাদের গোবর কিনা লাগে না। আসলে আমাদের এলাকায় আগে অনেক গরু পালতো, প্রায় প্রত্যেকটা মানুষের 10টা 12টা করে গরু আসছিল যখন পাহাড়ে গরু রাখতো। এখন তো আর মনে করেন যে আর কেউ পাহাড়ে গরু হয় না, 1-2টা গরু ফালে সবাই। আমি একমাত্র 14টা গরু ফালি। আসলে গরু ফালা অনেক কষ্ট, কৃষিকাজ করা অনেক কষ্ট। যাই হোক, তারপরও মজা লাগে কৃষিকাজে আমার। সবাই দোয়া করবেন যাতে আমার কৃষিটা ভালোভাবে ফলে এবং ভালোভাবে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।